মহামারীর প্রাদুর্ভাবে আমরা সকলে সুন্দর এক মনোরম পরিবেশে একত্রিত হতে পেরে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ ফিরোজ খান। আমি মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসায় নিয়োজিত। তবে A1 বাজারে আমার এক বন্ধু যিনি আসাদুল্লাহ দেওয়ান আমাকে দীর্ঘদিন যাবৎ আসলে 4-5 মাস যাবৎ আমার খুব বিরক্ত করতেছে, কিন্তু আমি প্রথমে তেমন একটা গুরুত্ব দিইনি। পরে কিছুদিন আগে প্রায় 2-3 বার আসছি, আইসা দেখছি, দেখা বুঝতে পারছি যে এটা সত্যি একটা ভালো উদ্যোগ এবং এর মাধ্যমে আমরা জনগণের সেবা করতে পারবো এবং দেশের উন্নয়ন করতে পারবো। এই জন্য আমি আমার বন্ধু সারায় আমি এখানে ডিরেক্টরের পদ দিয়েছি। আশা করি আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এই A1 বাজারকে একটি আমাদের এই বাংলাদেশের একটি দ্বারপ্রান্তে আমরা ইনশাল্লাহ পৌঁছাবো। আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফিরোজ খানকে। আসলে আমাদের এখানে সবাই দক্ষ, যে আসলে বোঝা যায় ব্যাপারটা কোনো না কোনো সেক্টরে তারা কাজ করে এসেছেন এবং আমাদের এখানেও আশা করি আমরা A1 বাজার পাবলিক লিমিটেড কোম্পানিতে তারা অনেক বিশাল বিশাল অবদান রাখবেন। ইয়েস অর নো? এবারে আছেন আমাদের A1 বাজার পাবলিক লিমিটেড কোম্পানির আরো একজন কর্ণধার মোহাম্মদ লিটন চৌধুরী। মোহাম্মদ লিটন চৌধুরী। আচ্ছা আচ্ছা, এরপরে আমি আরেকজনকে অনুরোধ করছি, মোহাম্মদ আরিফুল ইসলাম। মোহাম্মদ আরিফুল ইসলাম। আচ্ছা, এরপরে আরেকজন ডিরেক্টর আছেন মোহাম্মদ আব্দুল শুকুর। মোহাম্মদ আব্দুল শুকুর। আচ্ছা, হয়তো কোনো সমস্যার কারণে উপস্থিত থাকতে পারেননি। আমরা মোহাম্মদ দেলোয়ার হুসাইন। মোহাম্মদ দেলোয়ার হুসাইন, প্লিজ কাম অন দ্য ডায়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। সম্মানিত উপস্থিতি, A1 বাজার কর্তৃক আয়োজিত পূর্ণমিলন অনুষ্ঠানে আজকে উপস্থিত আমাদের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের সামনের সহযোগিতা ভাই ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই ভালো আছি তো? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি এবং এই মঞ্চে আসতে পেরেছি সকলেই এই মহামারীর ভিতরে। এজন্য আল্লাহর কাছে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে আমাদের ডাইরেক্টর বিন্দুরা যদি এরকম একটু ঝিমিয়ে যায় তাহলে কেমন হয়? আমরা কিন্তু ঘুমাবো না, ঘুমানোর জন্য আসিনি। সম্মানিত উপস্থিতি, আজকে বেশি কথা বলার সময় নয়, তারপরেও কিছু কথা না বললেই নয়। A1 বাজার পাবলিক লিমিটেডের 100 জন পরিচালক, একজন ব্যক্তির নাম আমার উল্লেখ করতেই হয়, যিনি আমার 2008 সাল থেকে সম্পর্ক পরিচিত, আমার সত্যিবাদ বড় ভাই আসাদুল্লাহ দেওয়ান স্যার। আমি তার জন্য দোয়া করি যে উনি আসলে অনেকদিন যাবতই আমাকে বলছিল, ওইভাবে বলে নাই, গভীরভাবে বলে নাই বা ডাকেও নাই, তারপরেও আমি শর্ট টাইমে যতটুকু সম্ভব মানে একবারে আইসে ওনার সাথে সাক্ষাৎ করি। শুধুই বলে আসো, সাক্ষাৎ করি, কথা বলি, আসো না একবার দেখে যাও, এখানে আমি একটা প্রতিষ্ঠান করতেছি। তা আসলে অনেক প্রতিষ্ঠানের সাথে উনি জড়িত, স্কুল থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠান উনি করছে। তা আমরা চেষ্টা করছি সহযোগিতা করার, কিন্তু এখানে আসবো যে এটা আসলে ওরকম প্রিপারেশন ছিল না। আমি গার্মেন্টস ট্রেডের সাথে জড়িত। আমি 2006 সাল থেকে গার্মেন্টস, আমার একটা প্রতিষ্ঠান আছে স্মার্ট গ্যালারি, এবং ফ্যাক্টরিও ছিল আপনাদের দোয়ায়। 250 মেশিন নিয়ে আমার 450 ওয়ার্কার ছিল। তা হয়তো একা কিছু করা সম্ভব হয় না, এজন্য যখন A1 বাজারে আসলাম, আসলে আসাদুল্লাহ দেওয়ান ভাই আর হলো আমার শ্রদ্ধেয় এক বড় ভাই স্যার, আমাদের ব্যবস্থাপনা পরিচালক বর্তমানে, স্যারকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই।
যে এই প্রতিষ্ঠান তার মাথা দিয়ে যে বের হয়েছে এতজন মালিক নিয়ে, বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় বিশ্বের ইতিহাসে আমরা প্রথম, নাকি? ইনশাল্লাহ যদি 50 জন লোক একসাথে আমরা মাঠে নামি, আশা করি ঢাকার বাংলাদেশের বুককে আমরা কাঁপাই দিতে পারি। ইনশাল্লাহ পারবো তো? ইনশাল্লাহ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমার স্যারকে সহযোগিতা করব না সবাই? ইনশাল্লাহ আমরা 100 জন প্রতিষ্ঠাতা এখানে উদ্যোক্তা, তা আশা করি আমাদের স্যার অবশ্যই আরো সাইড দিয়ে অনেক প্ল্যান করেছে। এর মাঝখানে হয়তো আমি উপস্থিত সঠিক সময় বা কন্টিনিউ থাকতে পারি না, কারণ আমার একটু সাইডে বিজনেস আছে, ওটাকে আস্তে আস্তে ক্লোজ করে দিচ্ছি। এখানে আসার পরে আমার কাছে ভালো লাগছে যে আমি আসলে মানুষ নিয়েই বড় হয়েছি ছোট থেকে। আমার ডেট অফ বার্থটা বলে দিয়ে আমার আসলে বয়স বোঝা যায় না। আমার 1/1/1973 সন, তবে আমার ভুল হয়েছে ভোটার আইডি কার্ডে। যাই হোক, আপনাদের দোয়ায় আমি ঢাকাতে 1996 সাল থেকে আসি, এবং একা কিছুই করা সম্ভব হয় না। তাই 100 জন মালিক দেখে আমার কলিজাটা অনেক বড় হয়ে গেছে যে আমরা একসাথে কাজ করতে পারবো তো? আলহামদুলিল্লাহ। আসলে আমরা যাকে পেয়েছি, বাংলাদেশের যুদ্ধ ঘোষণা করেছে কে? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি কিন্তু একজন ব্যক্তি ছিলেন। যুদ্ধ কিন্তু আমরা সবাই করেছি, নাকি? আমার পিতা মুক্তিযোদ্ধা, উনি মারা গেছে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আসলে আমার আসলে কেউ নেই, আমি একটি মানুষ। আজকে আপনাদেরকে পেয়ে আমার পরিচয় অনেক বড় হয়ে গেছে। আপনাদের সাথে থাকার জন্য আপনাদের সহযোগিতা অবশ্যই করবেন, আশা করি ইনশাল্লাহ। এবং আমাদের আজকের এই বাজারের যে মুক্তিযুদ্ধ, আমি যাকে বলবো মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব খোকন স্যারের নাম আর একটা শুনলাম। আমি যেহেতু সময় সংক্ষেপ, আমরা ইনশাল্লাহ আশা করি 9 মাসে বাংলাদেশ যুদ্ধ আমরা স্বাধীন করতে পেরেছি, নাকি? আমরা এই স্যারের সাথে কাঁধে কাঁধ মিলে ইনশাল্লাহ সবাই একসাথে ইওয়ান বাজারকে আগামী 9 মাসের একটা আমরা শুনেছিলাম যে আমরা যুদ্ধে নামবো ইনশাল্লাহ। যদি 100 জন মালিক সবাই একসাথে কাজ করি, তাহলে আশা করি ইনশাল্লাহ আমরা অবশ্যই এই স্যারের নেতৃত্বে অবশ্যই আমরা সর্বোচ্চ চূড়ায় যেতে পারবো। এবং এখান থেকে সবাই যার যার স্থান থেকে আশা করি আপনাদের অর্থনৈতিক যে বিষয়টা, অবশ্যই আমরা এখান থেকে সবাই স্বাবলম্বী হতে পারবো ইনশাল্লাহ। পারবো তো নাকি? ইনশাল্লাহ সবাই এভাবেই আমরা এগিয়ে যাবো এই স্যারের সহযোগিতায়। আমাদের সামনে আরেকজন চেয়ারম্যান স্যারকে আমি চিনি, হয়তো ইন্স্যুরেন্স স্যারের যখন পরিচয় দিচ্ছি, আমি ইন্স্যুরেন্সও কাজ করছি। স্যারকেও ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন, আমার বলেন। ধন্যবাদ স্যারকে। আসলে আমরা প্রত্যেকজন পরিচালকের ভেতর থেকে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারতেছি, অনেক কিছু শিখতে পারতেছি, কারণ প্রত্যেকের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা আছে। অত্যন্ত ভালো লাগতেছে যে আসলে সবাই একটা সমন্বয়ের কথা বলতেছে, আমাদের আগামী ইঙ্গিত দিচ্ছেন যে আমরা আসলে ব্যবসাটাকে ভালো করে ধরতে পারি এবং ব্যবসাটাকে ভালো করে করতে পারি। যদি ঠিকমতো সেইভাবে আমরা প্রত্যেকের অবস্থান থেকে স্বনামের সহিত কর্মটা সুন্দরভাবে পালন করতে পারি, তবে ইনশাআল্লাহ আমাদের A1 বাজার পাবলিক লিমিটেড কোম্পানি অবশ্যই সফল হবে। ইয়েস অর নো? ধন্যবাদ। এবারে আসছেন বক্তব্য নিয়ে আমাদের আরেকজন পরিচালক মোহাম্মদ নাহিদ পারভেজ। উনি অনুপস্থিত আছেন। আচ্ছা, আমরা এরপরে আসতেছে জাহাঙ্গীর আলম। এরপরে আছেন জামাল হুসাইন। এরপরে প্লিজ আপনারা সবাই প্রস্তুত থাকবেন। মোহাম্মদ মোশাররফ হোসাইন, মোহাম্মদ শাহনাজ বেগম, মোহাম্মদ ANM খাসরুজ মাহমুদ। প্লিজ আপনারা তৈরি থাকবেন। এর কারণ হচ্ছে আমাদের সময়ের দিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি আমাদের পরিচালক পর্ষদ অনেক বড়, যেহেতু
আমরা সবাই প্রত্যেকের সময়ের প্রতি খেয়াল রাখবো, কারণ সময়টা আমাদের লং হয়ে গেলে আমরা কিন্তু বিপদে পড়ে যাবো। অর্থাৎ সময় মতো আমরা অনুষ্ঠান শেষ করতে পারবো না, আপনাদেরই সমস্যা হবে। এর কারণ হচ্ছে আপনারা অনুষ্ঠান শেষ হলে কিন্তু শেষ হওয়ার আগে কিন্তু তখন আপনারা চলে যাবেন। আমরা সেটা চাই না, আমরা সবাই সহযোগিতা করবো। ইয়েস বলেন, ওকে। কেউ যাবে না ইনশাল্লাহ, একবারে ডিনার করে যাবে। আসসালামু আলাইকুম। A1 বাজারের সম্মানিত পরিচালক মণ্ডলী, উপস্থিত সকলকে অভিনন্দন, শুভেচ্ছা। সদ্য এমডি স্যারকে স্পেশাল থ্যাঙ্ক, এবং আরও একটু স্পেশাল থ্যাঙ্ক দিচ্ছি জনাব মনির হোসেন সাহেবকে, যিনি আমাকে A1 বাজারে আমন্ত্রণ করে নিয়ে এসেছেন। আমি আসলে দীর্ঘায়িত করবো না, আমি 30 সেকেন্ডে শেষ করবো, কারণ যেহেতু আমাকে এমডি স্যার ট্রেনিংয়ের দায়িত্ব দিয়েছেন, আমি ট্রেনিংটাই ভালো বুঝি, বক্তব্য বা বক্তা আমি না। অতএব ইনশাল্লাহ A1 বাজার বাংলাদেশের সেরা একটি কোম্পানি হবে। আমরা 100 জন যে ডিরেক্টররা আছি, আমরা একজন ব্যক্তি যদি 10 জন করে এখানে ইনভলভ করি, আমরা অর্থাৎ কাস্টমার তৈরি করি, আমরা ইনশাল্লাহ 100 মানে বাংলাদেশ কত প্রায় 18 কোটি বা 16 কোটি মানুষ, আমরা 1 কোটি মানুষ হইতে খুব বেশি সময় লাগবে না। আমার মনে হয় 1 বছরের মধ্যে 1 কোটি হওয়া সম্ভব। আমরা একসঙ্গে যদি সবাই এই কাজটা করি, আমাদের হাত হলো 100টা, এমডি স্যারকে আমরা একসঙ্গে এই হাতটা যদি ধরি, ইনশাল্লাহ আমরা সবাই দাঁড়িয়ে দিতে পারবো। এবং আমরা যে ট্রেনিংয়ের যে বিষয়টা আছে, এমডি স্যার আমরা শিডিউল দিয়ে দিব। আমরা প্রতিদিন আমাদের এই হল রুমে, সেমিনার রুমে এবং বিভিন্ন জায়গায় আমাদের ট্রেনিং হবে। ইনশাল্লাহ আমরা স্যার যাদেরকে নিয়ে আমরা ট্রেনিং করবো, ট্রেনিং করবো। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা সবাই একসঙ্গে আছি, এবং করতালিটা আমরা না খাইয়ে নাই, কিন্তু সবাই খাইয়ে আসছি মনে নাকি, যেহেতু আমি ট্রেনার ওই হিসেবে বলছি আর কি। সবাই একটি করতালি দিব সবার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাহাঙ্গীর আলম স্যারকে। এবারে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ জামাল হোসাইন। মোহাম্মদ জামাল হোসাইন, মোহাম্মদ মোশাররফ হোসাইন, ইয়েস, মোহাম্মদ মোশাররফ হোসাইন, প্লিজ কাম অন দ্য ডায়াস। আমরা যেমন আলোচনায় সংক্ষিপ্ত রাখবো, তেমনি আমরা মঞ্চে আসলে এবং গেলে এই দুটো জায়গায় আমরা হাততালি দিয়ে সবাইকে প্রাণবন্ত করবো। তবে কিন্তু আমাদের A1 বাজার পাবলিক ডিসকাশনে বলবে যে না, আমরা সবাই আসলে সজাগ আছি, প্রাণবন্ত আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, A1 বাজার আল্লাহ পাকের অশেষ রহমত, শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। স্যার, আমি মনে করি সততার কারণেই আল্লাহ তাআলা আমাকে এখানে আনছেন। স্যার যে স্বপ্ন দেখতেছেন, করছেন, স্বপ্ন যেন আল্লাহ বাস্তবায়ন করে। আমি একথা বলি যে যে সুপারশপ হবে, ওইখানে যাতে সারে ভালো ভালো মাল উঠে, মানুষ যাতে ভালো খাইতে পারে, আর সততা ব্যবসা করবো। হ্যাঁ, এই কথা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোশাররফ হোসেন স্যারকে তার বক্তব্যের জন্য। এ পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের আরেকজন সম্মানিত ডিরেক্টর মোসাম্মদ শাহনাজ বেগম। তারপর মঞ্চে আসবেন খসরুস মাহমুদ, রাকিব হোসেন। আপনাদেরকে আমি আরেকটা ডিরেকশন দিচ্ছি এখন। যারা মঞ্চে বক্তব্য দিতে আসবেন, কাইন্ডলি এই সাইড ব্যবহার করবেন। যখন বক্তব্য দিয়ে চলে যাবেন, কাইন্ডলি ওই সাইড ব্যবহার করবেন। হ্যালো, রাকিব হোসেন, সম্মানিত ডিরেক্টর রাকিব হোসেন, আপনি কি আমাদের অনুষ্ঠানে আছেন? ওকে, এ পর্যায়ে আমি ভিন্ন ধরনের আরেকটি জিনিস উপস্থাপন করতে চাচ্ছি। আমাদের সম্মানিত এমডি স্যারের ছেলে নাফিস মাহমুদ ছোট্ট বেবি ও একটি কবিতা আবৃত্তি করবে আপনাদের সামনে। আমি
নাফিস মাহমুদকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নাফিস মাহমুদ। আমি আজকে আপনাদের সামনে একটা কবিতা আবৃত্তি করব। কবিতার নাম পারিব না। কবির নাম কালীপ্রসন্ন ঘোষ। পারিব না এ কথাটি বলিল না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তা, পারো কি না পারো করো যতন আবার। একবার না পারিলে দেখো শতবার, পারিব না বলে মুখ করিও না ভার। এ কথাটি মুখের জন্য না শুনি তোমার। অলস অবোধ যারা কিছুই পারে না তারা, তোমায় তো দেখি না কো তাদের আকার। তবে কেন পারিব না বলো বারবার। জলে না নামিলে কেহ শিখে না সাঁতার, হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড়। সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে, আছাড়ে করিয়া হেলা হাঁটো বারবার। পারিব বলিয়া সুখে হাও আগুসার। ধন্যবাদ আমাদের এমডি স্যারের ছেলে নাফিস মাহমুদকে। থ্যাংক ইউ সো মাচ। এ পর্যায়ে আমি আরও 5 জনের ডিরেক্টরের নাম ঘোষণা করছি। মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন, এরপর রেডি থাকবেন মাসুদুর রহমান, আনোয়ারুল ইসলাম, আব্দুল আজিজ খন্দকার, মোহাম্মদ রাশেদ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এখানে কথা বলার সুযোগ দান করেছেন। ভাইরাস প্রতিরোধের অবঙ্গটির ভূমিকা শীর্ষক আলোচনা ও ঈদ মিলনী 2020। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর স্যার এবং অন্যান্য পরিচালকবৃন্দ, আসসালামু আলাইকুম। ভাইরাস প্রতিরোধের অবঙ্গটির ভূমিকা শীর্ষক আলোচনা। A1 বাজার পাবলিক লিমিটেড কোম্পানি বাংলাদেশে বহু সুনামধন্য কোম্পানি আছেন এবং আন্তর্জাতিক অঙ্গনেও বহু কোম্পানি আছেন। আজ এই প্রতিকূল অবস্থায় সকল প্রতিষ্ঠানে কম বেশ দেখা যাচ্ছে যে হিমশিম খাচ্ছে, কিন্তু এর মধ্য দিয়ে A1 পাবলিক লিমিটেড কোম্পানির যাত্রা শুরু। আমরা কিভাবে টিকে থাকবো এই প্রতিকূল অবস্থার মধ্যে? সম্ভব। আজ সারা বিশ্ব এক অন্ধকারের মধ্যে দিন কাটাচ্ছে। অন্ধকার থেকে বেরিয়ে আমাদেরকে আলোর পথে এগিয়ে যেতে হবে। মার্চ মাসে গুলিস্তান কাপ্তান বাজারে একটি ফরেনার, চায়না ফরেনার, খুব হ্যান্ডসাম চায়না ফরেনার, সে খুব তাড়াহুড়াকে দেখা যাচ্ছে তো ওয়াশরুমে যাচ্ছে, আবার বের হয়ে যখন ওর কাছে টাকা চাইল, বলে যে আই হ্যাভ নো মানি, আই হ্যাভ নো মানি, আই হ্যাভ নো মানি। মনে হচ্ছে যে সে 1000 কোটি টাকার মালিক, কিন্তু বলতেছে আই হ্যাভ নো মানি, আই হ্যাভ নো মানি।
কিছুদিন পর থেকে দেখা গেল যে ওয়ান সিটি থেকে করোনা ভাইরাসের উৎপত্তি আজ সারা বিশ্বকে গ্রাস করে ফেলেছে। এর থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। কে দিয়েছি এই মহামারী? দিয়েছেন আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি আমাদের উপরে অসন্তুষ্ট হয়েছেন, যার জন্য এই মহামারী আমাদেরকে দিয়েছেন। আমরা কিভাবে মহামারীর মোকাবেলা করব? আল্লাহ যদি সহায় হন, আমরা এই মহামারী মোকাবেলা করতে পারব। অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে এগিয়ে যেতে পারলে আল্লাহ আমাদের উপর থেকে এই মহামারীটা উঠিয়ে নেবেন। তো যা হোক, সেটা হলো আন্তর্জাতিক কথা। কিন্তু আমাদের যেটা আছে A1 বাজার পাবলিক লিমিটেডের লবঙ্গ টিয়ার ভূমিকা। লবঙ্গ টিকা এটা আমাদের স্বাস্থ্যের জন্য, সুস্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। এই যেগুলো কোম্পানি টিকে থাকতে হলে তার প্রোডাক্টের গুণগত মান যখন ভালো থাকে তখন কোম্পানিটা টিকে থাকে। প্রোডাক্টের গুণগত মান ভালো না থাকলে কোম্পানি টিকে থাকে না। অনেক সেলসম্যান আছে যে মাটি ও স্বর্ণ বলে বা স্বর্ণের উপমা দিয়ে মাটিও বিক্রি করে ফেলতে পারে, কিন্তু সেটা একবার, কিন্তু বারবার করা যায়। যখন প্রোডাক্ট আমাদের ভালো থাকবে আমরা মার্কেটে, আন্তর্জাতিক বাজারে ইনশাল্লাহ টিকে থাকতে সক্ষম হব। তাই আমি সম্মানিত পরিচালকবৃন্দ এবং অন্যান্যদেরকে অনুরোধ করব, লবঙ্গ টিয়ের পাশাপাশি যদি লবঙ্গ মশলা এরকম অল্টারনেটিভ আরেকটা বিকল্প পণ্য যদি থাকে, তাহলে কখনো পণ্যটা কোম্পানিটা ফ্লপ খাবে না। কোম্পানিটা তার গৌরব এবং অস্তিত্ব নিয়ে দেশ এবং বিদেশে সুনামের সহিত দীর্ঘদিন টিকে থাকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আপনার সুন্দর বক্তব্যের জন্য। এ পর্যায়ে আমি আরেকজন ম্যানেজিং ডিরেক্টর মেরিডিয়ান টেক্সটাইল অ্যান্ড নিট গার্মেন্টস প্রাইভেট লিমিটেডের সম্মানিত এমডি ম্যানেজিং ডিরেক্টর শহীদুল ইসলাম স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত পরিচালকবৃন্দ। আমাদের মাঝে আমাদের এমডি স্যারের ছেলে এবং এমডি স্যারের মেয়ের জন্য আবারও গিফট, অর্থাৎ সম্মানী 5,5,10,000, মানে 5,000 5,000 করে 10,000 যিনি দিয়েছেন। আমাদের ছোট্ট দুইজন সোনামণি, আমাদের এমডি স্যারের ছেলে এবং মেয়ে, ওদের পারফরমেন্সের জন্য আমাদের আরেকজন আহসানুল ইসলাম রিপন স্যার ডিরেক্টর, উনি গিফট দিয়েছেন, মানে 10,000 প্লাস 10,000, টোটাল 20,000 টাকা। 5 প্লাস 5। ছোট্ট সোনামণিরা আসো। আমরা ছোট সোনামণিদের হাততালির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করবো। প্লিজ সবাই আমরা দিবেন। ওদেরকে একটা বিশাল ধন্যবাদ দেওয়ার বিষয়, কারণ এই স্টেজে দাঁড়িয়ে ওরা পারফরমেন্স করলো প্লাস উপস্থিত ক্ষেত্রে তারা গিফট নিয়ে গেল। এটা বিশাল অর্জন ওদের জন্য। প্লিজ আরেকটা বিজ্ঞান। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন
Shahidul Islam sir, Managing Director of Meridian Textile and Knit Garments Private Limited. আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত চেয়ারম্যান স্যার, আরও উপস্থিত হয়েছেন এই প্রোগ্রামের সম্মানিত মধ্যমণি ম্যানেজিং ডাইরেক্টর এবং উপস্থিত আছেন আজকের এই ওয়ান বাজারের সম্মানিত ডিরেক্টরবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ, অডিয়েন্স এবং সবার প্রতি আমি একটু কথা বলতে চাই। আজকে আমরা এখানে সবাই হাজির হতে পেরেছি, এজন্য সবাই সেই মহান রব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে এই করোনা ভাইরাসের কঠিন মুহূর্তে সবাইকে একত্রিত হতে দিয়েছেন এখানে, এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আমাদের সেই মহান রাসূলের কথা ভুললে চলবে না, যাকে ভালোবাসার নাম ঈমান। তিনি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের নিজের থেকে, তোমাদের পিতামাতা থেকে এবং সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূলকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আসলে আমরা সেই রাসূলের প্রতি লাখো কোটি দুরূদ এবং সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত অডিয়েন্স, আমি এখানে আসতে পেরে অত্যন্ত নিজেকে গর্ববোধ করছি। আমার খুব ক্লোজ বন্ধু জনাব আসাদুল্লাহ দেওয়ান ভাই আমাকে ইনভাইট করেছেন যে শহীদ ভাই এখানে একটা কোম্পানি হয়েছে, খুব সুন্দর, আপনি আসতে পারেন। আসলে আমি এসে খুব গর্ববোধ করছি। আমাদের সম্মানিত ম্যানেজিং স্যার, ম্যানেজিং ডাইরেক্টর স্যার এবং চেয়ারম্যান স্যারকে দেখে বা আমাদের সমস্ত ডাইরেক্টর স্যারদেরকে দেখে আমি অভিভূত হয়েছি যে না, এই 100 জন লোককে নিয়ে যে A1 বাজার অগ্রযাত্রা শুরু করেছে, সত্যি এটি একটি আশার আলো আমরা দেখতে পাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই দয়া করবেন, কেননা যে মুহূর্তে সমস্ত পৃথিবীর অগ্রযাত্রা ব্যাহত হয়ে গেছে, সমস্ত পৃথিবীর মানুষগুলো একেবারে সব কিছু বন্ধ করে ক্লোজ করে দিচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে আমাদের মহামান্য এমডি স্যার এমন একটি সুন্দর আয়োজন করেছেন, এমন একটি A1 বাজারের সৃষ্টি করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকেই ওনার ভিতরে সায় দিয়েছেন, তাই তো উনি এই আয়োজন করেছেন। এজন্য স্যারকে আরেকবার ধন্যবাদ। সম্মানিত অডিয়েন্স, 10 মিলে করি কাজ, হারে জিতি না হইলা। আমরা এই 100 জন ডাইরেক্টর যদি মনে করি যে আমরা এই কোম্পানিকে একটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবো, ইনশাআল্লাহ বাংলাদেশের একটি সেরা কোম্পানি করবো। বাংলাদেশে যদি 10টি কোম্পানি থাকে, তার ভিতরে আমরা একটি কোম্পানি হব, আমি মনে করি সম্ভব। আপনারা কি বলেন? ইনশাআল্লাহ সম্ভব। আলহামদুলিল্লাহ, এই আশা ব্যক্ত করে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ এমডি শহীদুল ইসলাম স্যারকে। এ পর্যায়ে আমি আপনাদের বিরক্তি কাটানোর জন্য আরেকটি কবিতা আবৃত্তির পার্ট ওপেন করতে চাচ্ছি। আমাদের আরেকজন উপস্থাপক কাজী কামাল বসন, উনি একটি কবিতা উপস্থাপন করবেন। আমি এখন কাজী কামাল বসনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আবার ফিরে এসেছি। আছে? হ্যালো, ওকে, থ্যাংক ইউ। প্রথমে একটু ইয়ন পাবলিক লিমিটেড সম্পর্কে আরেকটু কথা বলি। ইয়ন পাবলিক লিমিটেড কোম্পানি একটা গাছের সাথে যদি তুলনা করা হয়, তাহলে সেই গাছটিকে সার দিয়ে, পানি দিয়ে, বিভিন্ন প্রকার যত্ন করে সেই গাছটিকে বড় করেছে যে মালি, তার নাম হচ্ছে এমডি নুরুল ইসলাম। সেই গাছে প্রায় 100তম ফুলের কলি ফুটিয়েছে তিনি। এখন কলি ফুটানোর দায়িত্ব তার, তিনি ফুটিয়ে দিয়েছেন, যা আপনার সামনে উপস্থিত আছেন। এই কলি থেকে
পুরো ফুলটাকে প্রস্ফুটিত করার দায়িত্ব এখন আপনাদের সকলে। আপনারা যদি কলি থেকে প্রস্ফুটিত হয়ে পূর্ণ ফুলে পরিণত হন, তাহলে আপনারা প্রত্যেকেই অর্থনৈতিকভাবে মুক্তি পাবেন, গাড়ি বাড়ি সৈকত সবই পাবেন। পাশাপাশি দেশ ও জাতি পাবে অনেকগুলো মুখ, যারা প্রত্যেকেই এক একটা স্বশব্দতা। আমি এই কথাটি মাঝখানে এতটুকু এই কারণে বললাম যে আপনারা আপনাদের অবস্থান সম্পর্কে এখনো অনেকে ধারণা নেই। অন্যান্য কোম্পানির মতো আপনারাও ফ্রি এসে মনে করেছেন শুধুমাত্র আপনারা একজন ডিরেক্টর হয়েছেন, যদি কোম্পানি টেকে ওদের আমি ভালো কিছু করব, যদি না টেকে আবার নতুন আরেকটা কোম্পানিতে চলে যাব। আমি এরকম অনেক মুখে দেখতে পাচ্ছি, তাদের সাথে এরকম কথা বলেছি। আমি অনুরোধ করব আপনার এই অনটাকে, যে চারা গাছটাকে এমডি নুরুল ইসলাম সুন্দর করে চর্চা করে পরিচর্যা করে তারপরে তিনি করে ফুটিয়েছেন আপনাদেরকে এই ১৭তম ডিরেক্টর। আপনারা এখন আপনাদের যার যার জায়গা থেকে এই গাছের ফুলের কলি থেকে পুরো ফুল হিসেবে প্রস্ফুটিত হয়ে দেশ ও জাতিকে একটি বেকার মুক্ত, একটি অভাব মুক্ত সমাজ উপহার দিবেন বলে আমি আশা করছি। আমি এবার একটি কবিতা আবৃত্তি করব, এই কারণে হাতে নিয়েছি তাৎক্ষণিক পর্যায়ে, কারণ আসলে বক্তব্য শুনতে শুনতে সকলে কেমন ঘুমিয়ে যাচ্ছি। পিছনে অনেকেই মোটামুটি স্বপ্ন দেখে ফেলেছে অনেক কিছু ঘুমের পাহাড়ে। এখন আমি একটু পরিবেশটাকে চেঞ্জ করবার জন্য আমার একটি স্বলিখিত অর্থাৎ স্বরচিত কবিতা আবৃত্তি করছি। কবিতাটার নাম হচ্ছে রাজপথের একটি কথা। আমি এটাই 1948 সাল ভারত পাকিস্তান ভাগাভাগির মধ্যে বাঙালির ভাগ্য তিলক হতে ঝাপসা হতে লাগলো সুখ নামের উজ্জ্বল আলো। জিন্না খানের দ্বিজাতি তত্ত্ব আমাদের করল পশ্চিমা পাকিস্তানিদের শৃঙ্খলাবদ্ধ গোলামীর শৃঙ্খল। ये सुन लो, भारतवर्ष पीपल्स को बहादुर আছে। सो हमारा उहाদের পার্টিশন कर जाके ला যা হাতে উহারা তার মধ্যে যা বাহির করিয়া এক সময় শেষ হইয়া যায়। বাঙালি জাতি নাই আজাতি ভাগ্যের পরিহাস, ইংরেজ গোলামীর মুক্তি শেষে পশ্চিমাদের দাস। বুকের আশা মায়ের ভাষা কেড়ে নিতে চাই ওরা, খাঁচায় ভরে নির্যাতন করে চালায় পিঠে পোড়া। 1952 সাল পশ্চিমা ষড়যন্ত্রের আদম সুরাত বাংলার আকাশে উদিত হয়। ওই হায়নাদের দলনেতা প্রকাশ করে তাদের কুৎসিত ষড়যন্ত্রকে, নির্লজ্জের মতো ঘোষণা করে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। Urdu shall be national language, United States of Pakistan. Yes, Pakistan. না গর্জে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী সমাজ, ছাত্র সমাজ গর্জে ওঠে, কঠিন প্রতিবাদে ফেটে ওঠে আকাশ বাতাস চৌদিক। সরাসরি ছুড়ে মারে বহুদিনের জমানো ক্ষোভের কামানের গোলা না শব্দটি ওই ষড়যন্ত্রকারী পশ্চিমা পিশাচদের শিবিরে। ষড়যন্ত্র যত প্রতিবাদ তত দামাল ছেলেরা হুঁশিয়ার। জয়ের জন্য লাগে না অস্ত্র, চাই মাতৃভক্তি হাতিয়ার। 144 ধারা ভাঙিল তারা বিদ্রোহের ঝান্ডা তুলে, স্লোগানে মুখরিত রাজপথ প্রাণের মায়া পড়ে। রাষ্ট্রভাষা বাংলা চাই, বাঁচার মতো বাঁচতে চাই, বুকের ভাষা বাংলা চাই, মায়ের ভাষা বাংলা চাই। স্টান গান মেশিন গান তাক হয়ে আছে, নেই যে কোনো হুঁশ, মাতৃভাষার তরে যুদ্ধ এদের সংগ্রামে তাই বেহুশ। ধাতব অস্ত্রের গুলে বুকের পাঁজর ভেদ করে আঘাতখানে সোজা পিণ্ডের মাঝে। ফাগুনের প্রথম সূর্যের লাল টকটকে রঙে একাকার হয়ে যায় বুকের রক্ত
আর পিচ ঢালা কালো রাজপথ। টলতে টলতে মৃত্যুর কোলে ঢলে পড়ে সালাম, বরকত, রফিক, জব্বার। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি। 21-এর শিক্ষা নব দীক্ষা, মেনো না উপহার, প্রতিবাদে করো, সামনে চলো, দাও শত্রুদের মার। পশ্চিমা শাসক হয়নি ক্ষান্ত, চাই প্রতিশোধ ঘোরা, মানুষ মারে, ভোগ বিলাসিতা করে, বিবেক বুদ্ধি হারা। 1971 সাল 52 ভাষা আন্দোলনে, 54 নির্বাচনে, 69-এর গণ অভ্যুত্থানে পরাজয়ে পশ্চিমা নরপশুরা রক্তচোষা ডেকরে হয়ে যায়। মানুষের রক্তে হোলি খেলায় ওদের আনন্দ, মানুষের করুণ আর্তনাদে ওদের প্রশান্তি। মানুষের মুসলিম হয়ে অপর মুসলিম ভাইকে হত্যা, মুসলিম মা বোনদেরকে ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করা ওই হায়নাদের রোজ নামচা। ওরা আবার মুসলিম, ইসলামের जिहादी शैली। आदमी नहीं हमारा मिट्टी चाहिए, यस आदमी नहीं हमारा मिट्टी चाहिए। अस्त्र हाथे नामेगो पथे बांग्लादेशीर एकटाई ध्यान ज्ञान, देश शत्रु हटाबो, देशके बाँचाबो, जाय जाबे ताते प्राण। तরতাজা প্রাণ রক্ষিত সংগ্রাম শত্রুর পায়ে বিলিয়ে লাল সবুজের স্বাধীন পতাকা এনেছে মানুষ বাঙালি ছিনিয়ে। সাবাস বাঙালি কখনো হারেনি বিদ্রোহ সংগ্রামে, মুখ যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, বিজয় এনেছে ছিনিয়ে। স্বাধীন জাতি পেয়েছে মাটি, পায়নি তো অধিকার। রাজনীতি বিধান সন্ত্রাসী না, দেয়নি তো স্বাধিকার। দেশ হয়েছে স্বাধীন, আমরা পেয়েছি একটি লাল সবুজের পতাকা, আলাদা মানচিত্র। কিন্তু স্বাধীনতা এত বছর পরেও আমরা কি সত্যি স্বাধীন? আমরা কি পেরেছি আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে? আমরা কি পেরেছি আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে? পেরেছি কি স্বাধীনভাবে কথা বলতে, প্রতিবাদ করতে? এই প্রশ্ন আজ দেশ জাতি আর অন্তর্জামের কাছে, তার সাথে এ অনের এই ডিরেক্টর বৃন্দদের কাছে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ কাজী কামাল স্যারকে তার কবিতা উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সম্মানিত ডিরেক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, এস.এম. মাসুদুর রহমান, আব্দুল আজিজ খন্দকার, মোহাম্মদ রাশেদ খান, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মাসুদ উনি নিজেই বলবেন। আসসালামু আলাইকুম। আমি মাসুদুর রহমান, পেশায় একজন শিক্ষক। আজ ইয়ন পাবলিক লিমিটেড কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামে উপস্থিত আমাদের হিন্দি মহোদয়, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সহকর্মীবৃন্দ, ডিরেক্টরবৃন্দ, আসসালামু আলাইকুম। ইয়ন পাবলিক লিমিটেড আমার প্রাণের কোম্পানি এবং এই কোম্পানিতে ডিরেক্টরশিপ নিয়ে ডিরেক্টর হতে পেরে আমি গর্বিত। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এস.এম. মাসুদুর রহমান স্যারকে। এ পর্যায়ে আব্দুল আজিজ খন্দকার অ্যান্ড মোহাম্মদ রাশেদ খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরা কুদরত লবঙ্গতি শীর্ষক ভূমিকায় স্কুল বিভাগ 2010 সম্মানিত চেয়ারম্যান সাহেব এবং ব্যবস্থাপনা পরিচালক ও আমার প্রাণপ্রিয় পরিচালক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম।
আমি আব্দুল আজিজ খন্দকার রাহাত, দেশের বাড়ি গাইবান্ধা সদর। আসলে আমি দীর্ঘ সময় ব্যাংকে, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আর কি সিনিয়র কর্মকর্তা হিসেবে কাজ করেছিলাম 2010 সাল পর্যন্ত। তারপর আমার জীবনে অনেক চড়াই উতরাইয়ের মাঝে আমি এগেছিলাম, আর অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আমি। এক সময় দেখলাম ইতিহাসে যে আব্রাহাম লিঙ্কন, আমেরিকার প্রেসিডেন্ট, উনি 55 বছর বয়স পর্যন্ত তার ব্যর্থতায় জীবন ছিল। 55 বছর পর্যায়ে উনি সফলতার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছিল আর কি। তা আমারও এরকম একটা, আমি কেন পারবো না, সব দিক দিয়ে আমি একটু ব্যর্থতায় ছিলাম। তো মনোবল চাঙ্গা রেখে মানে এরকম একটা প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম আর কি দীর্ঘদিন ধরে। তারপর পৃথিবী যখন বৈশ্বিক মহামারী আকার ধারণ করছে, করোনা ভাইরাসের কারণে অনেকে চাকরি চলে যাচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, কি করব, সবার ভিতরে একটা আতঙ্ক বিরাজ করতেছিল। সেই মুহূর্তে আমাদের ব্যবস্থাপনা পরিচালক সাহেব যে একটা ভূমিকা রাখছেন, আমাদের 100 জন ডাইরেক্টর মিলে একটা প্রতিষ্ঠান করার একটা প্রস্তুতি নিচ্ছিল। তো আমি প্রথম থেকেই ছিলাম, যাতায়াত করতেছিলাম, অনেক হাঁটি পাপা করে আসতেছিলাম আর কি। সে সময় অনেক করোনা ভাইরাস, আমার বাড়ি থেকে অনেক বাধা আসছে, তুমি কেন যাও, মতিঝিল তোমার কি, এরকম বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছে। তারপরও আমি অনেক সময় গাড়ি বাইরে হেঁটে চলে আসছিলাম। আমাদের এমপি মহোদয়ের ধন্যবাদ পাওয়া যে এই জন্য যোগ্য, সারা পৃথিবী যে বিজনেস যে একটা সফলতা, আসলে এককভাবে এটা আগানো যাচ্ছে না। জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে পৃথিবীতে যে কোম্পানিগুলি প্রতিষ্ঠিত হয়েছে তারাই এটা করতে পারছে আর কি। সেই হিসাবে আমাদের এমপি মহোদয়ের যে স্যাক্রিফাইস যে উনি করছেন, আমাদের জন্য যে একটা বিশাল একটা প্ল্যাটফর্ম গড়ে দিয়েছেন, হ্যাঁ, সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। যে ওনার স্যাক্রিফাইসের কারণে একটা বেসমেন্ট করে দিয়েছে আমাদের জন্য। আমরা সামান্য কিছু পকেট মানি দিয়েই মনে করেন পরিচালক হতে পেরেছি, সেই জন্য তাকে অশেষ ধন্যবাদ। এবং তার জন্য সবাই আমরা একটা করতালি দিই। এই বলে আমি বক্তব্য শেষ করে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের আব্দুল আজিজ খন্দকার স্যারকে। আমরা কেমন যেন একটু নিরক্ষর রয়ে গেছি, কেমন যেন লাগে। প্লিজ বিনীত অনুরোধ সবার কাছে, আমরা একটু দাঁড়াই সবাই, আমরা একটু দাঁড়াই। আমরা হাতটাকে এরকম করি, একটু দুই পাটাকে একটু নাড়াচাড়া করি, হয়তো আমাদের একটু ভালো লাগতেও পারে। হ্যাঁ, আর তার পাশাপাশি লবঙ্গ টিয়ের ব্যবস্থা করা হচ্ছে। আমরা আশা রাখি অবশ্যই আমরা সেই লবঙ্গ টিয়ে দিয়ে আমরা পান করব। ধন্যবাদ। প্লিজ বসে পড়ুন। এবারে আসছেন আমাদের A1 বাজার পাবলিক লিমিটেড কোম্পানির একজন বর্ষিয়া ডিরেক্টর জনাব রাশেদ খান। প্লিজ কাম অন দ্য ডায়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে A1 বাজার কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণিমা অনুষ্ঠানে আমাদের সহযোদ্ধা, A1 এর সহযোদ্ধা প্লাস আমাদের
ম্যানেজিং ডিরেক্টর নুরুল ইসলাম খোকন সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেব, সবাইকে ধন্যবাদ আর শুকরিয়া আদায় করি এই জন্য যে আমি এই কোম্পানিতে একজন ডিরেক্টর হওয়ার জন্য। আমার নাম মোহাম্মদ রাশেদ খান, আমার বাড়ি সিলেট বাজার সংলগ্ন। আমি ব্যবসাকে সবসময় ভালোবাসি। আমার আব্বু এনএসের একজন কর্মকর্তা। আব্বু চেয়েছিলেন আমাকে ওই ডিপার্টমেন্টের মধ্যেই নিয়োগ দিবেন, কিন্তু বরাবর আমি পরাধীনতাকে ভালো লাগে না, স্বাধীনতা চাই। এওয়ান বাজার আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। আমাদের এই তৈরির কাণ্ডারি নুরুল ইসলাম খোকন সাহেব, উনি হেরে যাবার নয়, ওনাকে যখন দেখেছি তখন থেকে আমার মনে ভালো লাগছে। আমি জানি নেপোলিয়ান বারেবার হেরে গিয়েছেন, কিন্তু আবার উনি উঠে দাঁড়িয়েছেন এবং বিজয়ী হয়েছেন। আমাদের এওয়ানের স্যার নুরুল ইসলাম খোকন সাহেব, উনি বলছেন আমি এই তৈরিকে ধরেছি, এই তৈরি শেষ দেখে ছাড়বো ইনশাআল্লাহ। আমি স্যারের সাথে হাত মিলিয়েছি যে স্যার আপনি চেয়েছেন আপনি পারবেন। স্যারের উপরে ওনার মুরব্বীদের দোয়া আছে। যতই ষড়যন্ত্র হোক, যেমন স্যার আমাদের এই তৈরিকে নিয়ে আবার ভাসিয়ে উঠিয়েছে। যত ষড়যন্ত্র হোক, যাই হোক, কোনো স্বপ্ন চুরি আমাদের স্বপ্ন চুরি করতে পারিনি। আমাদের এওয়ান, আমরা ডিরেক্টরবৃন্দ, হাজারো প্রস্তাবনা ছিল, কোয়ালিটি কোয়ান্টিটি দেখে আমাদের ডিরেক্টরবৃন্দদেরকে সিলেক্ট করা হয়েছে 100 জন। এই 100 জন 100% আমাদের সততা, আমাদের নিষ্ঠা, আমাদের একতা, আমাদের রুচিকে আমরা এক করে এই কোম্পানিকে নট অনলি বাংলাদেশ, সারা বিশ্বের নাম্বার 1 নম্বরে দিতে চাই ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের ঈদ অনুষ্ঠানে যে করোনা ভাইরাস উপলক্ষে যে লবঙ্গটি আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের নিজস্ব পণ্য, নট অনলি ধার করা পণ্য, কারো কাছ থেকে ক্রয় করা পণ্য, আমাদের নিজস্ব পণ্য দিয়ে নট বাংলাদেশ, সারা বিশ্বে এই করোনা ভাইরাস উপলক্ষে এই পণ্যকে আমরা প্রতিটা ফ্যামিলি দ্বারা পৌঁছে দিতে চাই। পাশাপাশি আমাদের পরবর্তীতে এওয়ান প্লাস্টিক ইন্ডাস্ট্রি, বাংলা মডেল সিটি, আমাদের অনেক পরিকল্পনা। আমরা এখানে যারা ডিরেক্টর উপস্থিত আছি, আমরা সবাই ভাগ্যবান। কি বলেন আপনারা? আমরা সবাই ভাগ্যবান। শুধু বাংলাদেশের নয়, আজকে বসুন্ধরা গ্রুপ, যমুনা গ্রুপ, গুটি কয়েক লোক নিয়ে আজকে তাদের অবস্থান কি? মাত্র 9 মাস, একবার ভাই বলে গিয়েছে 9 মাস না 6 মাসে ইনশাআল্লাহ আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশের 10টা কোম্পানির মধ্যে একটা কোম্পানি ইনশাআল্লাহ এমন থাকবে ইনশাআল্লাহ। আর বাকি 5 বছরের ভিতর ইনশাআল্লাহ আমাদের এওয়ান বিশ্বের দরবারে ইনশাআল্লাহ মাথা তুলে দাঁড়াবে। তো আমার সময় সংক্ষেপ, অনেক কথা মনের মধ্যে আছে, পরবর্তী ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। আমাদের ডিরেক্টরবৃন্দ আরও আছেন, ওনাদের মনের কথা ব্যক্ত করবেন। আমরা সবাই যার যার নিজের ধর্ম পালন করব, পাশাপাশি সবাই আন্তরিকতা, মহব্বত রাখবো, এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ রাশেদ খানকে। পরিচালক রাশেদ খান অত্যন্ত চমৎকার বক্তব্য দিলেন। আসলে আমরা জানি উনি চমৎকার বক্তব্য দিতে জানেন, পাশাপাশি মানুষকেও প্রাণবন্ত উৎসাহ দিতে জানেন। তো আমাদের সময় সংকীর্ণতার জন্য আমরা অনেকের বক্তব্য হয়তো ভিতর থেকে অনেক কিছু আসতে চাই, অনেক কিছু বলতে চাই আমরা, কিন্তু কেউ কিছু মনে করবেন না, কারণ আমাদের সময় সংকীর্ণতার একটা ব্যাপার আছে। আমাদের প্রোগ্রামটাকে সুন্দরভাবে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে যথাসময় পর্যন্ত। তো সেক্ষেত্রে আমাদের বিশ্বাস এওয়ান বাজার পাবলিক লিমিটেড কোম্পানি আমাদের সাথে আছে, আমাদের সাথে থাকবে। আমাদের সবার স্বপ্ন চুরি নয়, সবার স্বপ্নকে একসাথে সমন্বয় করে আমরা কাজ করব। আমাদের ভবিষ্যৎকে আমরা এখান থেকে উজ্জ্বল করব। স্টিল নাও আমরা এখানে যারা আছি প্রত্যেকে আজকে থেকে এখান থেকে আমরা একটা প্রতিজ্ঞা করব যে আমরা এওয়ান বাজার পাবলিক লিমিটেড কোম্পানিকে ছাড়বো না। যতদিন আছি বেঁচে ততদিন আমরা এর সাথে লেগে থাকবো এবং আমরা এটাকে আরো শক্তিশালী করব, আরো বেগবান করে আমরা যেন কোম্পানিকে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা নাম্বার 1 কোম্পানিতে পরিচালিত করতে পারি। এবারে আছেন আমাদের আরেকজন ডিরেক্টর ম্যাডাম আঞ্জুমান আরা লাকি, প্লিজ কাম অন দ্য ডায়াস।
নামাজ কয়টায়? ধন্যবাদ স্যারকে give me this opportunity. Hello, how are you all? Fine, thank you. Really, you are fine today? Yes. I think this is red letter day because today our 100 directors program day. I think, am I right? Yes. I am Anjuman Ara Lucky speaking, and I am director of A1 Bajar Public Limited. I have another profession. I am English literature and language teacher of Academia English Medium School. I am vice president of Mercantile Islamic Life Insurance Company. Now I am director of A1 Bajar Private Limited. I am feeling very, very good thing. I think I am right, you are right, all are right. Am I right? Yes. Thank you so much. Now I will share with you some motivational speech, and I have short time for 2 minutes I think, but our program will be successful I think. আপনারা নিশ্চয়ই ওয়ারেন বাফেটের নাম শুনেছেন। Am I right? ইন্টারন্যাশনাল বিজনেস ইনভেস্টর। ওনার সাফল্যের 10টি সূত্র রয়েছে। যদি আমি আপনাদের সামনে এই সূত্রগুলো প্রেজেন্ট করতে চাই, আপনারা শুনতে প্রস্তুত? থ্যাংক ইউ সো মাচ। উনি ফার্স্ট বলেছেন খারাপ সময়ে ধৈর্য ধারণ করতে। আমাদের কি এখন করোনা ভাইরাস প্যান্ডেমিক টাইম নয়? আমাদের কি করা উচিত? ধৈর্য ধারণ করা উচিত। Am I right? এবং উনি দ্বিতীয়বারে বলেছেন লক্ষ্য নির্ধারণ করার জন্য। তৃতীয় সূত্রটি উনি বলেছেন নিজের উপর বিনিয়োগ করার জন্য। আমরা কি বুঝতে পেরেছি স্যারের এই সূত্রটির কথা? নিজের উপর বিনিয়োগ করা মানে আপনি যাই করেন, যাই করতে চান, সেই সম্পর্কে আপনাকে সম্যক জ্ঞান ধারণ করতে হবে এবং আপনাকে সঠিক সঙ্গ বেছে নিতে হবে, সঠিক জায়গা বেছে নিতে হবে, সঠিক প্ল্যাটফর্ম অর্গানাইজেশন বেছে নিতে হবে। Am I right? And উনি 5 নম্বরে বলেছেন অনেক পড়াশোনা করতে হবে about related your work and responsibility. Am I right? Yes. Thank you so much your cooperation. Thank you so much your cooperation. I am saying second time. And you are too much lucky I think because you are director of A1 Bajar Private Limited.com. And Warren Buffett 6 নাম্বার সূত্র উনি বলেছেন সামাজিক কাজে নিজেকে জড়াতে হবে। উনি বলেছেন আপনাকে অনুসরণ করতে হবে যে আপনার নায়ক, আপনি যাকে অনুসরণ করতে চান। Am I right? এবং আপনাকে আপনার বিশ্বাস ধারণ করতে হবে আপনার প্রতি এবং আপনার কাজের প্রতি এবং আপনার দেশের প্রতি। ওকে, অ্যান্ড লাস্ট হি ইজ সে ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। 10 সাকসেসফুল সূত্র এবং 10 points of Warren Buffett business success platform. You can understand what I am saying? Okay, now I am saying 2 things. Librarian শান্তি কর্মী লেমা বই যিনি 2011 সালে নোবেল পুরস্কার পেয়েছেন এবং তিনি যে জন্য নোবেল পুরস্কার পেয়েছেন শান্তির জন্য উনি কাজ করেছেন। তিনি বলেছেন মানুষ ভালোভাবে কোনো কিছু না জেনেই একটি উপসংহারে পৌঁছে যান। We are right? Because এই জন্য পৌঁছে যান যে এটা একটি নেতিবাচক অনুভূতি ছড়ায়। কারণ আপনি যদি কোনো কিছু না জেনেই একটি উপসংহারে পৌঁছে যান তাহলে এটা কি হবে? নেতিবাচক একটি অনুভূতি ছড়াবে। এবং তিনি আরো বলেছেন যে আপনাকে প্রত্যেকটা জিনিস ভালোভাবে জেনেই শুরু করতে হবে, কাজ করতে হবে। হয়তো অনেক কিছু আমরা আগে থেকেই জানবো না, কাজ করতে করতে চলতে চলতে শিখতেই শিখতে পারবো। এবং উনি আরো কিছু ইম্পর্টেন্ট টপিক বলেছে, যদিও সময়ের শর্টনেসের জন্য আমি দীর্ঘায়িত করছি না। এবং আই এম সেইং লাস্ট থিং, মাই লাস্ট টপিক, I have big dream for myself, my country and my friends, business partner also. Am I right? And I think everything is possible to a willing heart. Thank you so much, our honorable directors. Thank you
হাততালিটা কেমন যেন জোড়াতালি হয়ে গেছে। প্লিজ একটু জোরে হাততালি দিই আমরা। আমরা অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছি, আসলে বক্তব্যটা আমাদের এখানে উপলব্ধ না। বক্তব্যটা হচ্ছে বক্তব্যের মাঝ দিয়ে আমাদের A1 বাজার পাবলিক লিমিটেডের উদ্দেশ্যে বা পাবলিক লিমিটেড সম্পর্কে কার কি ভেতরে কি আশা কি প্রত্যাশা জাগতেছে সেগুলো আমরা খেয়াল করতেছি এবং সেগুলোকে আমরা সমন্বয় করে আমরা কিছু একটা ঘটাতে চাই। আর সেটা অবশ্যই আমাদের এখানে বসে অডিয়েন্সে লক্ষ্য করতেছেন আমাদের এমডি স্যার জনাব নুরুল ইসলাম স্যার, ধন্যবাদ। এবারে বক্তব্য নিয়ে আসছেন ফজলুল হক স্যার, ফজলুল হক, জনাব ফজলুল হক, প্লিজ কাম অন দ্য ডায়াস। আমি কেমন যেন শুনলাম পারিপার্শ্বিকে যে উনি একজন ফ্রিডম ফাইটার, তারপরে বাংলাদেশের মুক্তিযোদ্ধা। আমরা সবাই কিছু হাততালি থাকে আর একটু আনন্দ করি, উৎসাহিত করি। মুক্তিযোদ্ধা চারটিখানি ব্যাপার নয়। যাই হোক, আমরা ওই দেখা যাবো না, প্লিজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমার সম্মানিত A1 বাজারের পরিচালক বৃন্দ, আজকের এই ঈদ পূরণের অনুষ্ঠানে উপস্থিত এই প্রতিষ্ঠানের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান সাহেব, আমি ঈদ পূরণের উপলক্ষে আপনাদের জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। সাথী বন্ধুগণ, আমার একটি কথা, আমরা যদি নিষ্ঠার সাথে সততার সাথে আমাদের কথা নয় কাজে পরিণত করতে পারি, আমার বিশ্বাস A1 বাজার বাংলাদেশ কেন বিশ্বের প্রত্যেকটি জায়গায় A1 হিসাবে বাজার হিসাবে পরিণত হবে। এই বিশ্বাস রেখে আপনাদেরকে এখন থেকে এই প্রতিষ্ঠানের কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় হোক আপনাদের, জয় হোক আপনাদের। চমৎকার, চমৎকার। এমন বক্তব্য আমরা প্রত্যাশা করি, পাশাপাশি আমরা কিছু ইনফরমেশন এখান থেকে পাবো, সেই প্রত্যাশাও করি আমরা। এবারে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আরেকজন পরিচালক জনাব আব্দুল মতিন খান। আব্দুল মতিন খান, আচ্ছা। এরপরে আসছেন রেজাউল ইসলাম খান, রেজাউল ইসলাম খান। এরপরে আসছেন মোবারক হুসাইন রুবেল, মোবারক হুসাইন রুবেল, প্লিজ কাম অন দ্য ডায়াস। আমাদের এখানে আরো স্যার যারা আছেন তো একটু প্লেস করে থাকবেন আপনারা। জসিমউদ্দিন আহমেদ, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মোহাম্মদ শফিকুল আলম, আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন, কারণ আমাদের প্রোগ্রামটা ভালোভাবে শেষ করতে হবে। আর সেই ভালোভাবে শেষ করতে হলে আপনাদের ভালো কিছু প্রত্যাশা করি আমরা। ধন্যবাদ। 5টা বিষয়ে নামাজের বিরতি এবং আমরা টিফিনের ব্যবস্থা করবো। অতএব আমরা আর বেশি সময় নেই, আমরা সবাই এখানে আছি। আসসালামু আলাইকুম। এখানে সবার ছোট মানুষ কথা বলতে ভয় পায়। যে পানিতে ভিজে সে কাপড় বদলায়, যে ঘামে ভিজে সে ভাগ্যকে বদলায়। এখন সিদ্ধান্ত আমাদের, আমরা কি থেমে যাব নাকি ছুটে চলব? যদি আমরা সামনে এগিয়ে যাই, আমাদেরকে থামানোর সাধ্য কারিগর আছে। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোবারক হোসেন রুবেল স্যারকে। এবারে আসছেন জসিমউদ্দিন আহমেদ।